অষ্টবক্র গীতা। অষ্টবক্র গীতা হলো অদ্বৈত বেদান্ত দর্শনের অন্যতম শ্রেষ্ঠ এবং চরমপন্থী গ্রন্থ। ওখানে কোনো ফুল বেল পাতা নাই, কিন্তু সোজা সোজা চলো, বুঝছো? সোজা সোজা, কোনো মূর্তি নাই, কিচ্ছু নাই, সোজা সোজা। এমনকি কি বলবো, তোমাদের পরে জানাবো এগুলো, খুব গোপন কথা। এই যে আমি যা যা দেখছি, আমার ভেতরে এর অস্তিত্ব সব আছে, তাই আমি দেখতে পাচ্ছি। সে না, সেটা আমি দেখতেই পারতাম না। সাপ লাল রং দেখতে পায় না, সাপ লাল রং দেখতে পায় না, জানো? অনেক প্রাণী লাল রংকেই দেখতে পায় না। তাহলে আমরা তো লাল রংকে দেখি, তাহলে আমাদের মধ্যে কিছু আছে, তাই তো আমরা লাল রংটাকে দেখতে পাই, একই না? তাহলে পৃথিবী তুমি যা যা দেখতে পাচ্ছ না, তা তোমার মধ্যে আছে বলেই তুমি দেখতে পাচ্ছ না, যে নাই কিচ্ছু। একটু কমপ্লিকেটেড, একটু স্টেপ বাই স্টেপ আরো গভীর কথা বললে তোমরা বুঝতে পারবে ব্যাপারটা। আজ তুমি যা দেখছো, তোমার অস্তিত্বে দেখছো, আর সমস্ত কিছু তোমার মধ্যে আছে, তাই তুমি দেখছো। তুমি মেটাতে পারবে না, তুমি হুড় কইরা দিতে পারবে না। পুরো মেলানো আছে। কে মিলিয়েছে? অষ্টবক্র মুনি, বেদ, বেদান্ত, উপনিষদ। তুমি হুড় করলে হবে না, তুমি বোঝো নাই, এটা হইতে পারে। হুড় করা যাবে না। অষ্টবক্র অদ্বৈত বেদান্ত দর্শনের শ্রেষ্ঠতম দর্শন, চরমপন্থী। এখানে যেখানে অন্যান্য আধ্যাত্মিক গ্রন্থ ধীরে ধীরে সাধনা করার কথা বলা হয়েছে, অষ্টবক্র গীতা সেখানে সরাসরি এবং তৎক্ষণাৎ মুক্তির কথা বলে। কেমন শোনো, শুনলে গা হিম হয়ে যাবে। ঋষি অষ্টবক্র এবং রাজা জনকের মধ্যকারের এই সংলাপ সাক্ষী ভাবকে কোনো অনুশীলনের মাধ্যমে হিসাব নয়, বরং মানুষ একমাত্র এবং আসল পরিচয় হিসাবে তুলে ধরা হয়েছে। দেখো কি প্রথম সূত্রে কি বলা হচ্ছে। অষ্টবক্র প্রথম অধ্যায়ে প্রথম দিকে ঋষি অষ্টবক্র রাজা জনককে মানুষের আসল পরিচয় দিতে গিয়ে কি বলছেন জানো? অর্থাৎ যে নিজেকে মুক্ত মনে করে সে মুক্ত, আর যে নিজেকে বদ্ধ বা গোলাম মনে করে সে বদ্ধ। এরপরই তিনি সাক্ষী ভাবের মূল মন্ত্রকে দেন। মূল মন্ত্র কি? তুমি হলে জগতের সবকিছুর সাক্ষী, তুমি সর্বব্যাপী, তুমি তুমি তুমি। হ্যালো, গালে হাত দিয়ে যারা বসে রয়েছে, তুমি, তোমার কথা বলা হচ্ছে। তুমি হলে জগতের সবকিছুর সাক্ষী, তুমি সর্বব্যাপী, পূর্ণ চৈতন্য স্বরূপ, ঠিক আছে, নিষ্ক্রিয়, আসক্তিহীন, বাসনা মুক্ত এবং পরম শান্ত। কে তুমি? কেবল ভ্রান্তিবশত বা মোহবশত তোমার মনে হচ্ছে তুমি ওই জন্ম মৃত্যুর সংসারে গোলক ধাঁধায় আটকে আছো, ভ্রমবশত। শরীর ও মন থেকে তৎক্ষণিক বিচ্ছিন্নতা। ঋষি অষ্টাবক্র কোনো দীর্ঘমেয়াদীতে আসেননি, প্রাণায়াম বা কঠিন তপস্যা উপদেশ দেননি। তিনি বলেন মুক্তি এখনই সম্ভব যদি তুমি নিজেকে মন ও শরীর থেকে আলাদা করতে পারো। এখানেই তো আত্মসাক্ষী ক্রিয়া কাজ করবে। মন আর শরীর থেকে আলাদা হয়ে যাবা। কিভাবে আলাদা হবে? দ্রষ্টা হিসাবে। কেমন? একটা সিনেমা যেমন দেখছি, কেমন? চলো, অনেকটাই শুনে দিলাম, আর বইতে পড়ে নিও, প্রচুর লিখছি। আচ্ছা, এখানে আত্মসাক্ষী ক্রিয়ার কে কে আছেন সেটা শুনে নাও। কারা কারা এখানে ইয়ে করেছেন। শ্রীমদ ভগবত গীতা। হে অর্জুন, সাক্ষী কিভাবে বলছেন? হে অর্জুন, তোমার তো জেনে লাভ নাই, আমি সব মাইরে রাখছি, তুমি যুদ্ধ করো। তুমি স্রেফ সাক্ষী, তুমি স্রেফ নিজেকে সাক্ষী রূপে দেখো। ভগবান গীতাতে বলছেন, তোমরা যারা গীতা পড়ো তারা তো জানো, তাই না? তুমি স্রেফ নিমিত্ত মাত্র, স্রেফ সাক্ষী, নিমিত্ত কথাগুলো ইউজ করেছেন। এই তো গীতাতে সাক্ষী সাধনার কথা বলা। ওকে, এবার আসো। অবধূত গীতায় তুমি পাবে সাক্ষী সাধনা, উদ্ধব গীতায় তুমি সাক্ষী সাধনা পাবে, কেমন? ইত্যাদি ইত্যাদি। তুমি উপনিষদে পাবে, যোগসূত্রতে পাবে, সাংখ্য দর্শনে পাবে, বিবেক চূড়ামণিতে পাবে। এই এত, কারণ কি মানুষ ভাববে এটা কোথা থেকে আসলো, এটা পুরনো প্রাচীন, এটা এখনকার নয়, এটা অনেক আগের। খুব কম মানুষ, খুব কম গৃহে এই সাধনাটা আছে, খুব কম গৃহে। আর এই সাধনা চট করে তুমি তোমার লেভেলে পৌঁছাতে পারবে। চলো, অনেক কথা বললাম, এবার বলো, আর কেউ কিছু বলবা? না আমি শুরু করবো পড়া? থামেই তো না। তুমি চুপ করে বসে মনকে থামাও।
থামতেই চায় না, থামতে চায়। তো এই যে তুমি যখন সাধনা করে করে একে থামাবে কি দিয়ে? সাধন ক্রিয়া দিয়ে। এইবার যখন তুমি একে থামাচ্ছ, ধরো এখন 100, একটা মোটামুটি আইডিয়া দিয়ে বলি, আইডিয়াতে বুঝে নাও, এটাই তা কিন্তু নয়। মনে করো 100% কে ধরে নি, 100% কোলাহল চলছে আমার ভেতরে, তুমি সাধন দ্বারা তুমি 50% কে ক্রস করে দাও, মানে 51% থেমে গেছে, 50% থেমে গেছে, বাকি কোলাহল আরো 50% তুমি তখনই অনুভব করতে পারবে, তখনই অনুভব করতে পারবে। কিন্তু 10%ও আমরা পারি না এই কোলাহলকে থামাতে, বকেই যাচ্ছে বকেই যাচ্ছে বকেই যাচ্ছে। আর তুমি একটা জিনিস খেয়াল করে দেখবা, যারা যারা দেখো, তোমরা তো এখানে নিজেকে জানতে এসছো, তার মানে নিজের অ্যাক্টিভিটিস কে জানতে এসছো, নিজের ভাবনা চিন্তার উপর খেয়াল রাখো, তাই না? তুমি একটা জিনিস খেয়াল করে দেখবা, রোজ সকাল থেকে শুরু হয় তো রাত অব্দি বিছানা শুইতে যাও, শুতে গিয়ে তোমার ভাবনাগুলির একবার চিন্তা করো, কি বোকা বোকা ভাবনা করতে থাকে, কত বকবাস কথাবার্তা বলতে থাকে যার কোনো মিনিং নাই, যেটা মিলবে না। কি প্রেডিকশন করে, বাপরে, সামনে তোমার ফিউচার, ফিউচার হেভি প্রেডিকশন করে দেয়, তোর এই তো দৈন্য দশা, তোর এই এই হয়ে যাবে, তোর ভয় দেখায় শুধু। তুমি খেয়াল করে দেখো, রিড করেছো তো নিজেকে ভালো করে, আজকে রিড করবা, আজকে তো কনফিউজ হবে বাবা, আজকে ভাইব্রেশন পাইছো না এখানে, যদি ভাইব্রেশন ছাড়া রিড করো দেখতে পারো, কি সব কথা বলতেই থাকি বলতেই থাকি বলতেই থাকি। এমনকি আমি কাউকে ফোন করেছি, সে ফোন তোলেননি, পাত্তা দিচ্ছে না, আজকাল পয়সা হয়ে গেছে, না না আরো কত কথা, সে ফোনটা ছেড়ে বাজারে চলে গেছে ভুল করে, আমি তারা এইসব কথা বলতেছি। বুঝতে পারতেছো খেলা? কি বুঝো? তুমি দেখবা নিজের কন্ট্রোলই করা যায় না। আর আরেকটা কথা, তোমার ভাবনা চিন্তারে তুমি কি অবাক লাগবে দেখবা, তুমি নিজেই চালাও না তোমার ভাবনা চিন্তারে, তুমি কিন্তু চালাও না, অটো মোডে চলছে আর চলছে আর চলছে আর চলছে, এর তুমি নিয়ন্ত্রণও করতে পারছো না। খেয়াল করে দেখেছো? নিয়ন্ত্রণও করতে পারছো না। তাহলে আত্মসাক্ষী ক্রিয়া কি করবে? আগে এটাকে স্টপ করবে, স্টপ, মানে এরপরে তোমার ভাবনা চিন্তায় স্টপ, মানে স্টপ, অন্তত নেগেটিভ তো ভাববা না। কত কত চিন্তা, তাই না? আমার হঠাৎ এক গৌরীর কথা মনে পড়লো, গৌরীর কুত্তার কথা মনে পড়লো আমার, বলবো না আমি, বলবো না, বাট আমার মনে পড়লো হঠাৎই, হঠাৎ গৌরী মুখটা সামনে আসলো তো, হঠাৎ মনে পড়লো, আরে হ্যাঁ, কত ভাবনা চিন্তা, কত ভাবনা চিন্তা।